এমন যদি হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, আমার দেশের শাসক যদি এমন হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আলহামদুলিল্লাহ বলে রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রহমান তেলাওয়াত করে প্রত্যেকটি কলিজা জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ঠান্ডা করে দিবে আমার আল্লাহ রব্বুল আলামিন। আজকে যতগুলি মানুষ এখানে এসেছেন, আমি আপনাদের কথা দিতে পারি, কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মাহফিলে এসে যদি মন দিয়ে কান দিয়ে কোরআন তোমরা শোনো আর চুপ করে যদি হুজুরের কথাগুলি শোনো, যাওয়ার সময় গুনাহ মাফ করে প্যান্ডেল থেকে তোমাদেরকে বের করে নিব। আজকে রাতে যদি কারো মওত হয়ে যায়, জান্নাতি মওত হয়ে যাবে। কারণ এমন কিতাব শুনতে এসেছি যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নির্ভেজাল কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব হলো জালিকাল কিতাব। এই কিতাবের নাম কি? জালিকাল কিতাব। কিতাব দিলেন নির্ভেজাল, নেতাও দিলেন নির্ভেজাল। আল্লাহু আকবার বলেন। নেতার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই কিতাব নাযিল করেছেন কে? এই কিতাবের নাম হলো, এটা হলো কিতাব, এটা হলো কিতাব, নির্ভেজাল কিতাব। এটা হলো নীতি। এটার নাম কি? নীতি। আর আমাদেরকে দিলেন নেতা। সুবহানাল্লাহ বলেন। নেতাও দিলেন, নীতিও দিলেন। সুবহানাল্লাহ বলেন। নেতা যিনি দিয়েছেন তিনি নীতিও দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিতাবও নির্ভেজাল, নীতিও জালিকাল কিতাব। কোন সন্দেহের অবকাশ না। কি তাসিস! একজন বড় আলেম সকালবেলা উঠে মানুষদেরকে ফু দিচ্ছে। একজন বড় নাস্তিক সে বলল, এই হুজুর আপনি কি করে ফু দেন? কি করে ফু দেন? আমি কোরআনের কথা বলে ফু দিই। আপনার খেয়ে দেয় কাম নাই, এই কোরআনের কথা বলে মানুষের রোগ ভালো হয় নাকি? বলে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রচন্ড ব্যাধি, রোগ ভালোই হয় না, 40 দিন যদি সূরা ফাতিহা 40 বার করে পড়ে, বুখারীর হাদিসে এসেছে, যদি পানিতে ফু দিয়ে দম করে ওই লোকটা 40 দিন খায়, মহা মাইট থেকে আল্লাহ তাকে রক্ষা করে দেবে। সুবহানাল্লাহ বলে। এবার যখন বিশ্বাস করছে না, তখন এই আলেম তখন বলছে আপনি একটা বাস্টার্ড। কি বলছে? ইংরেজি মারছে, আপনি একটা জারোর সন্তান। নাউজুবিল্লাহ বললেন না? যখনই বলতে জারোর সন্তান, সে ছিল ক্ষমতা আলাদা, পাওয়ারফুল। তখন বলছে আমি আপনাকে এখন গুলি করবো, হত্যা করবো। এবার আলেম বললেন আমাদের হত্যা করেন না, আপনাদের বোঝানোর জন্য বলেছি। আমি সামান্য সলিমত্তি কসিমত্তি, আপনাকে যখন জারোর সন্তান বললাম, তখন আপনার কলিজার মধ্যে কেমন লাগছে? কয় আমার ইচ্ছা হচ্ছে আপনারে গোশত আমি চাবায়া খাই, আপনাকে আমি হত্যা করবো। এবার ওই আলেম বললেন, ভাই শোনেন, আমি সামান্য সলিমত্তির কথা তাসির যদি কলিজার মধ্যে এমন করে লেগে যায়, আর যে আল্লাহর কোরআন, সেই আল্লাহর কথা যদি পড়ে ফু দিই, তার কথার তাসির কত কার্যকারী হবে। আলহামদুলিল্লাহ বলেন। কত কার্যকারী হবে। আমার কথা শুনে যদি আমরা হত্যা করো, আল্লাহর কথা যদি ফু দিই, সেটা কত কারেন্টের মতো কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। নির্ভেজাল কিতাব পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই কোরআনের মধ্যে যা আল্লাহ আইন দিয়েছে, আইন মানলে জাতির শান্তি। কি শান্তি? জাতির শান্তি। কোরআন মানবেন না, অশান্তি। কারণ আল্লাহর আইনের মধ্যে আছে শান্তি। কার আইনের মধ্যে শান্তি আছে? আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউল আলিম। ঈমানদার দাবি করো। ঈমানদার দাবি করলেই হবে না, ঈমানের আগে আরেকটা কাজ করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত হলো কারা? যারা ক্ষমতায় গিয়ে আল্লাহকে সিজদা দেয় না, নাস্তিকদের সাথে সম্পর্ক, ওরা হলো তাগুত।
ওরা কি? ওরা হলো তাগুত। আর তাগুতরা শুধু নিজের আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে বিল পাস করে। আল্লাহর নাম মুছে ফেলে দেয় তাগুতেরা, আল্লাহর নাম মুছে ফেলে দেয়, এরা হলো তাগুত। অথচ যে আল্লাহ জীবন দিলেন, মরণ দিলেন, ইচ্ছা করলে রাতের বেলায় সব মেরে শেষ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যেগুলো ছাতা মাতাও না, ছাতা মাতাও না, একটা ন্যাংরা কর্নেল দিয়া নমরুদের গোষ্ঠী উৎখাত করছে। ন্যাংরা কর্নেল, সুবহানাল্লাহ বলেন না? ন্যাংরা কর্নেলটা আল্লাহ ন্যাংরা মশা বানাইছে, কোনো আপত্তি নাই। আজকে তোমার দুশমনকে আমি মাথার মধ্যে ঢুকে শুধু তোমার জিকির করব, সুবহানাল্লাহ বলেন। নমরুদের মাথার মধ্যে ঢুকে গেলে সুবহানাল্লাহ 3 বার কইছে, নমরুদ চিৎ, সুবহানাল্লাহ বলে। আমি বলি ঢাকাতে যে কয়েকজন নাস্তিক ফটর ফটর করছো টেলিভিশনে, আল্লাহ যদি কয় ঢাকার ডেনের মশা, তোরা কই লাভবাই, আল্লাহু আকবার বলে। আর ঢাকাতে যে মশা আছে, এগুলো মশা যেইতে মশা না, ডেঙ্গু মশা। এইগুলি এমন সিরিয়াস, স্প্রে দিয়েও কাম হয় না, কয়েল দিয়েও কাম হয় না। মশারির মধ্যে 10 জনে আলোক করে, একজনে প্রবেশ করে। আর এই ডেঙ্গু থাকে 2 জায়গাতে, ধানমন্ডি আর গুলশান। কারণ এই 2 জায়গাতে নাস্তিক বসবাস করে বেশি। আল্লাহ যদি কয় এই ঢাকার ডেনের মশা, তোরা কোথায়? আজ নাস্তিকদের নাকের মধ্যে ঢুকে মাথার মধ্যে হেডকোয়ার্টারে গিয়ে জিকির কর। আহারে মরে থাকবেন, টের পাবেন না, ইতিহাসকে ভুলে যাবেন না। আল্লাহ আছে, আমার আল্লাহ। আল্লাহ বলছেন লিলানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া তাকায়া দেখি, ক্ষমতা দিয়া তাকায়া দেখি আমলটা কি করো। যখন দেখি চতুর্দিকে জুলুম নির্যাতন করতেছো, তখন আমি না বাদশা রব্বিকা শাদীদ, তখন আমি ধরি। আর আমি যখন ধরি, হাতের কাছে হাজার টেলিফোন থাকতে, টেলিফোনে আঙ্গুল যাবে না, তার আগে কুস্ত মাংস বাতাসের সাথে উড়ে যাবে। তিনি কে? কোন মানবী কোন কাফেরের গায়ে হাত দেয় নাই। মুসা আলাইহিস সালাম ফিরাউনকে মারেন নাই, মেরেছেন কে? কে মেরেছে? মুসা কিন্তু মারেন নাই, মারছে কে? নমরুদকে কিন্তু ইব্রাহিম হাত দেয় নাই, মারছে কে? ওই জামাল নাসির কাফের মিশরে মারলো কে? বুশের বাচ্চা বুশকে ক্ষমতা থেকে জুতা পিটা করালো কে? যুগ যুগ ধরে স্বৈর শাসকদেরকে জুতা পিটা করালো কে? আল্লাহ বলছেন আমি আছি, ও মুসা ভয় পাস না। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে কি ফেলে দাও। হিয়া হাইয়াতুন তাসা, বিশাল বড় সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে সাহায্য করে? বেশি ফটর ফটর উদর করো না, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে মুমিন হিসেবে কবুল করবে। আর আস্তে কোন আমি আপনাদের যে অবস্থা, মনে হচ্ছে ইফতারিও খান, সেহরিও খান। আমার চাচা ইফতারি খিলাই দিই, মাস্তান, এখানে অসুবিধা নাই। এমন আল্লাহর ওলি শুয়ে আছে, খাইতে চাইলে পোলার ডেস্ক কি খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বাস হয় না? বিশ্বাস, আলহামদুলিল্লাহ বলেন। আজ মাহাস্তানের তাফসীর মাহফিল সার্থক, আলহামদুলিল্লাহ বলেন। কানায় কানায় পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। বগুড়া জেলার ভিতরে এটাই হলো সর্বশ্রেষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি মানব কল্যাণ সমিতিকে কবুল করো। ইসলামী চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুদীর্ঘ 35 বছর কোরআনের তাফসীর করেছে। আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে এই পরিষদকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই পরিষদকে বিশ্বময় পরিচিতি করে দাও। বাতিল আমরা ভয় পাই না, আমরা বাতিল ভয় পাই। আল্লামা ইকবাল বলছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, পড়েন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, সোবার কর চুকা হে তো ইমতিহা হামারা। এই আকাশ, এই জমিন বহুবার পরীক্ষা করেছে, মুসলমানদের জীবন যাবে, মুসলমান আল্লাহ ছাড়া কারুর সামনে মাথা নত করতে জানে। আমাদের জীবন যাবে, আমরা মরবো, আমরা সবাই শহীদ হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই কি হতে চাই? শহীদ হতে চাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন বলে আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা
আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলেন, একের পরে এক কাটতেছিলি আলহামদুলিল্লাহ বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমরা তার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আজকের এই মাহফিলের প্রধান মধ্যমণি প্রধান বক্তা হযরত আল্লামা মোহাম্মদ গোলাম আযম সাহেব, উনি আমাদের মাঝে ইতিমধ্যে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মদিনার বুলবুলি কেমনি তোমায় রে ভুলি ও মদিনার বুলবুলি কেমনি তোমায় রে ভুলি দিন কাটে আর কাটে তোর বেদনার ফুল তুলি শ্রাবণ ধারা আল্লো প্লাবন মেঘেল পৃথিবীর সকল দহন আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু সাহারা পেল ছায়া তরু তুমি দিলে রাহুমের সব দ্বার খুলি কেমনি তোমায় রে ভুলি আল্লাহুম্মা বসার জায়গা দিচ্ছে, একটা বসার ব্যবস্থা করেন। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलागल
جماله حسنت جميع خصاله نچھینا جانے گزرق زهوا علم محمد را خبرق حسنت جميع خصاله اللهم آمين لنكونن من الخاسرين হে আল্লাহ তাআলা এই রবিউল আউয়ালের চাঁদে করেছি এই রূপার বাজার হাইচুল ময়দান থেকে তোমার হাবিবের উপরে কয়েক মারতবা দরুদ সালাম পেশ করেছি দরুদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল রব্বুল আলামিন তাদের আরশ সামনে নজরুল পৌঁছায়া দাও খাস করে এখানে যারা দূর দরাজ থেকে দিনের বেলায় দুনিয়ার সমস্ত কাম ফেলে দিয়ে তোমার এই কোরআনের বাগানে শামিল হলো এদের বাড়ি ঘর গুলি তোমার ফেরেশতা দিয়া পাহারা দিও কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না সেই দিনে এই মাহফিল আমাদের জন্য আল্লাহ ইয়া রব করম তো আগে করে ও বাদ দে দুনিয়া ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কোরআন প্রেমী ইসলাম প্রেমী মুসলমান ভাইরা আয়েশার উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা আদায় করলাম কার প্রশংসা আদায় করলে খুশি হন কে বেজার হন কে সেই শয়তান রূপার বাজারে আছে কিনা এই গায়বান্দাতে কম না বেশি এই জন্য আমরা সব সময় প্রশংসা আদায় করব কার লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তদানীন্তন আরবের প্রধান মন্ত্রী ও প্রেসিডেন্ট সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর কণ্ঠে হযরত মাওলানা ফজলুল করিম শ্রীপুরী যা বলেছেন আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুক বলে আমিন আর আসতে বলে আমিন এই মোবাইলগুলি এখানে ঝামেলা এইগুলি মোবাইলগুলি আপনারা নিয়ে যান কারণ এগুলি রেকর্ড করতে দিলে সাইলেন্ট করে দিতে হবে কারণ এগুলি কোঁকা করতেছে রিংটন হতেছে সবাই সাইলেন্ট করে এখানে দিয়ে দেবে মাহফিল কমিটিরা মনে করেছিল যে মাশাআল্লাহ লোক কি হয় কিনা তো দেখা যাচ্ছে যে লোকের যা করছে প্যান্ডেল পরিপূর্ণ আলহামদুলিল্লাহ বলে এরা যদি আরো 110 গুণ প্যান্ডেল করতো আল্লাহ প্যান্ডেল ভরাই দিত আলহামদুলিল্লাহ এদের যতটুকু আশা আল্লাহ আশা পূরণ করেও বাড়তি দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ তেমন প্রচারও হয়নি তেমন কিন্তু আপনার
যা প্যান্ডেল করেছে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল ভরেনি এমন হয় না, কোরআন আল্লাহ ভরায় দেয়, আলহামদুলিল্লাহ বলি। আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। গাইবান্ধার মানুষ আপনারা তো খুব এলা, আপনারা আজকে দেখি ঢিলে ঢালা হয়ে যাচ্ছেন। কি ঢিল হয়ে যাবেন আপনারা? হ্যাঁ, আপনাদের মুখে থাকবে আল্লাহর স্লোগান, আমার মুখে থাকবে আল্লাহর কালাম। আল্লাহ উভয়কে, বক্তা এবং শ্রোতাকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। আরো আসতে বলে আমিন। মাহফিলের এর উপর বাজার যুবক পোলাপানগুলি প্রোগ্রাম করেছে। ইসলাম যারা গ্রহণ করেছে, যুবকরা না বুড়ারা? ইসলাম কবুল করেছে কারা? যুবকেরা। ইসলাম যখন কবুল করলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 36 বছর। ওমর যখন ইসলাম গ্রহণ করে বয়স 26 বছর। ওসমান যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র 18 বছর। আর আলী যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র 8.5 বছর। ইসলাম গ্রহণ করেছে যুবক, তরুণ। আর আবু জাহেল বয়স কত? 40-এর ওই পার। 40-এ আবু লাহাব, উতবা, সাহেবা সব 40-এর ওই পার। বুড়ারা করেছে ইসলামের বিরুদ্ধে, আর যুবক তরুণরা ছিল ইসলামের পক্ষে, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে 90% যুবক, আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকগুলি কালে ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। আমরা কোরআন শুনতে এসেছি, খুশি না বেজার? খুশি না বেজার? আমরা একটি বরকতপূর্ণ মাস অতিক্রম করছি। মাসের নাম কি? রবিউল আউয়াল। সারা বিশ্বব্যাপী, সারা দুনিয়া ব্যাপী রাসূলের উপর আলোচনা হচ্ছে। নাস্তিকগুলিও আজকে দেখলাম নবীর আলোচনা অংশগ্রহণ করেছে। নাস্তিকরা যদি জানতো নবী রাজনীতি করছে, তাহলে তো নাস্তিকগুলি নবীর প্রতি মন খারাপ করত, ঠিক কিনা? নবীও রাজনীতি করেছে, নাস্তিকরা হয়তো ভালো মতো নবীর জীবনে পড়েনি, ঠিক কিনা বলেন? আজকে নবীর জন্মবার্ষিকী পালন করছে অনেক নাস্তিক, অনেক ইসলাম বিদ্বেষীরা। নবীর জীবন ভালো মতো পড়লে ওরা হয়তো নবীকেও ঘৃণা করত। আজকে ধোঁকাবাদ হওয়ার জন্য নবীর জীবন পালন করছে, নবীর মৃত্যুবার্ষিকী পালন করছে। নবীর জীবন কেমন, এটা আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস পেয়েছি, এই সুযোগ আর ছাড়া যাবে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, যেন মধু পূর্ণিমারি চাঁদ সেটা দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, আলহামদুলিল্লাহ বলে। মা আমিনার কোল দুনিয়া এবং আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ কোল, আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে যতগুলো নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কোন নবীকে ভালোবাসতে বলেন নাই যমুক নবীকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হবে, অমুক নবীকে অনুসরণ করো তাহলে আমাকে অনুসরণ করা হবে। গোটা কোরআনে কোথাও আল্লাহ পাক বলেন নাই। এক নবীকে ভালোবাসার কথা আমার আল্লাহ কোরআনে উঠাইয়া দিয়েছে। তাহলে বোঝা গেল আমার নবীর মর্যাদা বেশি না কম? বেশি না কম? আল্লাহ ইব্রাহিম বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি কেউ আমার নবীকে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে সেটা আমার নবীর অনুসরণ করবো। আল্লাহকে যে পেতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আমি যদি আরব
মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হাজরাত। আমি যদি আরব হতাম মদিনারি যদি কেউ বিশ্বকবি হতে চায় তাহলে বিশ্ব নবীকে নিয়ে নাচ লিখতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্ব কবি হতে গেলে বিশ্ব নবীকে নিয়ে যারা লিখবে না তারা কখনো বিশ্ব কবি হতে পারে না। আজকে যারা বিশ্বকবি রবীন্দ্রনাথ পেয়েছি আমরা বিশ্বকবি, ইসলামের জন্য কোন গান আছে? বরং নাস্তিকদের বিশ্বকবি বানাইছে। যারা কোরআনকে নিয়ে নবীকে নিয়ে লেখে তাদেরকে বিশ্বকবি বানায় না। যারা বিশ্ব নবীকে নিয়ে লিখবে না, ও যত বড় বিশ্বকবি হোক ও বিশ্ব বাপ্পা, ঠিক কিনা? বিশ্ব কবি হতে গেলে বিশ্ব নবীকে নিয়ে লিখতে হবে। আল্লাহু আকবার। বিশ্ব নিয়ে নবীকে নিয়ে যারা লিখবে না তারা কখনো বিশ্বকবি হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি আর বাঁচতে বলে আমি। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন, সমস্ত নবীকে আগে দিলেন, শেষে দিলেন আমার নবীকে। আমার নবীর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেকটি পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ নবী হতে চায় না, আমি যেন বিশ্ব নবীর উম্মত হতে চাই। মাবুদ গো, তুমি আমাদের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ কারো দোয়া কবুল করলেন না, একজন নবীর দোয়া কবুল করলেন, ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, তিনি মরে যায় নাই, তাকে আল্লাহ আরশে আজিমে উঠিয়ে নিয়েছে। বিশ্ব নবীর এক পাশে শুয়ে আছে আবু বকর, আর এক পাশে শুয়ে আছে ওমর, আর এক পাশের জায়গাটা আল্লাহ খালি রেখে দিয়েছে। ওই জায়গাটা যে খালি বিশ্ব নবীর উম্মত হয়ে এই ঈসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করে এই জায়গাতে ঘুমিয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত নবীরা নবী চাই নাই, চেয়েছে আমার নবীর উম্মত হতে। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মর্যাদা কম না বেশি? কত বড় কথা! কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে যেন আমার নবীর অনুসরণ তোমরা করো। আমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে কি লাভ? আল্লাহ পাক বলছেন আমার নবী যদি ভালোবাসতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জীবনে যত গুনাহ করেছো গোলাম, জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। ডান পাশের লোকেরা একটু ড্যাম আছে, বাম পাশে টাইট আছে, আপনার কি ড্যাম থাকবেন? ড্যাম থাকা চলবে না। আমরা হব কোরআনের জন্য বিপ্লবী। আল্লাহু আকবার বলে। মুসলমানের তাকবীর শুনে কাফেরদের হাত থেকে তরবারি পড়ে যেত, আর আমাদের আজকে তাকবীর শুনে মনে হইতেছে এগুলো মুসলমানই না। আরে আমরা জীবন আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার। আমাদের সাউন্ড শুনলে ওই বিএসএফ এর বিধর্মীদের কলজার মধ্যে ভীতি সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। এমন স্লোগান দেবেন আজকে রূপার বাজার সোনার বাজার হয়ে যায়। আল্লাহু আকবার। এই বাজারের নাম কি? রূপার বাজার। আল্লাহ যেন সোনার বাজার করে দেয় বলে আমি। অনেক সুন্দর সুন্দর মানুষ এখানে এসেছে, ভাইরা বসেন। জায়গার ব্যবস্থা ছেলেমেয়েরা তেমন করতে পারেন নাই, এই জন্যে ওদের মাফ চাইতে হবে আজকের রূপার বাজার মানুষের কাছে, ঠিক কিনা? মানুষদেরকে দাওয়াত দিয়ে বসার জায়গা বন্ধ করতে পারেনি। ওরা মাহফিল কমিটির অ্যালার্ট থাকতে হবে যে কোন মেহমানকে দাওয়াত দিচ্ছি। আমাকে দাওয়াত দেওয়ার পরে প্রচার তেমন করে না, তাতে এই অবস্থা। ভালো মতো প্রচার করলে রূপার বাজারে মানুষই ধরতো না। আল্লাহু আকবার বলে।
এটা আমার কোনো কেরামতি নয়, কেরামতি হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে। এই জাতিরা কোরআন থেকে শুনতে চায়। আমি গোলাম আদমের আকর্ষণে এতগুলি মানুষ এখানে আসে নাই, এসেছে কেবলমাত্র আল্লাহর এই কোরআনের আকর্ষণে। ঠিক কিনা বলে? কার আকর্ষণে এখানে এসেছেন আপনারা? কোরআন আকর্ষণ। আল্লাহ আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে জীবন ধর্ম করে দিক বলে আমি, আর আসতে বলে আমি। ইসলামী আন্দোলন নেতা, ইসলামী আন্দোলনের মহান নেতা বিশ্ব নেতার জীবন শুরু হলো। আমাদের আন্দোলন বড়। আজকে আমাদের যে অবস্থা, আমাদের গরিব দল, গরিব কর্মী, গরিব নেতা, আমাদের মনটা অনেক বড় খারাপ হয়ে যায়। থেকে থেকে খারাপ হয়, আল্লাহ গরিব করলে কেন? অনেক লোককে পুলিশে ধরে নিয়ে যায়, টাকাও নাই ছেড়ে আনার জন্য। বলে আল্লাহ গরিব করলে কেন? আরে ভাইরা, ইসলামী আন্দোলন নেতারা সব সময় গরিব ছিল। আমার নবী শুধু গরিব না, আমার নবী এতিম। আল্লাহু আকবার বলেন। এমন এতিম দুনিয়াতে আর আসে না। যখন মায়ের পেটে 6 মাস বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যখন দুনিয়াতে আসলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিব নাম রেখে দিলেন প্রথা অনুযায়ী, মক্কাতে নাম রেখে দিলেন মুহাম্মদ। চির প্রশংসিত নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। দাওয়াত করে মক্কার সব নেতাদেরকে দাওয়াত করলেন। সেই দাওয়াতে আবু জাহেল আসলো। আল্লাহু আকবার। সবাই দেখলো একটা আদর্শ শিশু, জীবনে অসংখ্য শিশু দাওয়াত খেতে গিয়ে দেখেছে, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর সুন্দর সুস্বাস্থ্য, এত সৌন্দর্য শিশু দুনিয়াতে কেউ দেখে না। আবু জাহেল জিজ্ঞেস করলেন, মুত্তালিব কি নাম রেখেছেন এই শিশুর? বললাম এই শিশুর নাম রেখেছি আমার ছেলেকে আমি বেশি ভালোবাসতাম, আব্দুল্লাহ। আজকে আব্দুল্লাহ নাই, আমি আব্দুল্লাহর ছেলের নাম রেখে দিয়েছি মুহাম্মদ। আবু জাহেল নাম শুনে ভেসকি দিয়ে উঠলো, এটা আবার কেমন নাম? জীবনে শুনি। আল্লাহু আকবার। জীবনে শুনি এমন সুন্দর নাম, চির প্রশংসিত। আল্লাহু আকবার। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলি আলা। এমন নাম দুনিয়াতে শোনেন নাই। কি করবে? কোথায় পাঠাবে? উচ্চ মক্কার প্রথা ছিল সৌন্দর্যের জন্য, যেখানে ভাষা উন্নত, যেখানকার পরিবেশ ভালো, সেখানকার লোকেরা, পয়সাওয়ালারা সেখানে পাঠিয়ে দিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের সামনে দাঁড়িয়ে, যখন সকালবেলায় যখন সন্তানগুলি নিতে যাচ্ছে, এই জন্য নিতে যাচ্ছে সন্তানদেরকে লালন পালন করলে পয়সা পাবে, কিন্তু মুহাম্মদ পয়সা তো বেশি কে দিবে? আব্দুল মুত্তালিব ঘরের সামনে, তাঁবুর সামনে দাঁড়িয়ে লোকদেরকে বলতে লাগলো, আমার ঘরে একটা নাতি আছে, নাম হলো মুহাম্মদ। বেশি পয়সা করে দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যেতে পারো। সবাই আসলো, ছেলে সুন্দর, কিন্তু পয়সা পাওয়া যাবে না। পয়সা পাওয়া যাবে না। এই জন্য কেউ নিলেন না, পছন্দ হলো না। অবশেষে একটা গরিব মানুষ আসলো, গরিব নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। নাম হলো হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। আগে ছিল শুধু হালিমা, বিশ্ব নবীকে যখন তিনি নিলেন তখন তিনি সাদিয়া হয়ে গেলেন, মানে ভাগ্যবতী হয়ে গেল। আগে ছিল ছোট্ট হালিমা, এই হালিমাকে কে চিনত? কেউ চিনত না। যখন আমার নবীকে কোলে তুলে নিল, সারা দুনিয়ার মানুষ এই হালিমাকে চিনল। গরিব মানুষ নাম হালিমা, দুর্বল উট নিয়ে এসেছে। গরিব মানুষ, উটটা এত দুর্বল, 2-3 ঘন্টা সময় লেগে গেছে, সবার পিছে পিছে এসেছে। গরিব মানুষকে কে করে বউকে সন্তানগুলি হালিমাকে দেয় নাই। যেই গরিব মহিলাকে সন্তানগুলি দিয়ে কি হবে?
এই হালিমা তো লালন পালন ভালো মতো করতে পারবে না, গরিব মানুষের কাছে কোনো ভালো লোকের পোলাপান দিলেন না। আব্দুল মুত্তালিব বাড়ির সামনে দাঁড়িয়ে বলতেছেন, কে আছো? আমার এই তিন নাতিকে নিয়ে যাবে, বাপ নাই। বাপ আজ থেকে 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পয়সা করে বেশি দেওয়া যাবে না। হালিমাওকে কেউ গরিব মানুষ বলে কেউ পোলাপান দিল না, সন্তান দিল না। তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন, খালি হাতে ফিরে যাব, আমাদেরকে কেউ দেবে না, আমরা অন্তত দেখি সন্তান যদি একটু ভালো হয়, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে এই মোহাম্মদকে আমরা নিয়ে চলে যাব। মা হালিমা স্বামীর সাথে পরামর্শ করলেন, পরামর্শ করে বিশ্বনবী যেই ঘরেতে শুয়ে আছেন, মা হালিমা পর্দাটুকু একটু সরালেন, সরায় দেখে রহমতের নবী হালিমার দিকে এক নজরে তাকিয়ে আছে। হালিমা বিশ্বনবীর দিকে তাকিয়ে আছে। হালিমা বুঝতে পারলেন কোন সাধারণ শিশু নয়, এত অবাকময়ী শিশু দুনিয়াতে দেখি নাই। স্বামীর সাথে পরামর্শ করলো, স্বামী দুনিয়াতে অসংখ্য শিশু দেখেছি, এমন সুন্দর শিশু আমি দুনিয়াতে দেখি না। স্বামীও আসলেন, এসে বিশ্বনবীর দিকে তাকালেন। হালিমার স্বামী বলল, হালিমারে দেরি করো না, তাড়াতাড়ি করে এই শিশুটাকে তুমি কোলে তুলে না, দেরি করো না, তাদের দেখতে সুন্দর। আল্লাহু আকবার। মা হালিমা বললেন, আমি সারা রাত আমার মেয়ে সায়েমা দুধের জন্য সারা রাত আমাকে কেটে কেটে কষ্ট দিয়েছে, আমার ঘুমও তেমন হয় নাই, আমার শরীরটা খুব খারাপ ছিল। আমি শিশু মোহাম্মদকে যখন আমি কোলে তুলে নিলাম, মনে হলো আমার শরীরের কোনো অসুখই না। আমি দুর্বল গাধা, দুর্বল ঘোড়ার উপর আমি মোহাম্মদ কিনে রওনা করলাম। এই ঘোড়ার গায়ে এত শক্তি কোথা থেকে আসলো? 3 ঘন্টায় আগে যারা রওনা করেছে, আমি তাদেরকে পেছনে ফালাতে লাগলাম। সবার বুঝতে আর দেরি রইল না, কে হালিমার ঘোড়া তো দুর্বল দেখলাম, আজকে এত দৌড়াই কান শক্তি কোথা থেকে আসলো? সমস্ত মানুষের মনের মধ্যে ধারণা হয়েছে, ওই যে শিশুটাকে আমরা লেই নাই, আমরা খুঁজে এসেছিলাম, আমরা মনে মনে ভেবেছিলাম ওই শিশুটা বরকতময় মহিলা, বরকতময় শিশু হবে। এই বরকতময় শিশুটাকে হালিমা নিশ্চয় তুলে নিয়েছে। হালিমা বলে, আমি যখন বাড়িতে গেলাম, যেই কুয়ার পানি ছিল 10 হাত নিচে, আমি বাড়ি যাই দেখি সেই কুয়ার উপরে অটোমেটিক আমার পানি চলে এসেছে। আমার গাছ ছিল মরা, খাজুর ধরত না, গাছের দিকে তাকায় দেখি খাজুর গুলো পেকে বাঁধা বাঁধা হয়ে আছে। তখন কিন্তু হালিমা মুসলমান হন নাই, তখন কিন্তু বিধর্মী আছে। বোঝা গেল কোন বিধর্মী যদি বিশ্বনবীকে মানে, বিশ্বনবীর সুন্নতকে মেনে নেয়, আল্লাহর বরকত তার উপরে নাযিল হয়ে যায়। কি বরকত? বড় হতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এমন কোন দিক বিভাগ নাই। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত দিক এবং বিভাগের ভিতরে তোমাদের নবীর মধ্যে আমার আদর্শ আছে। কোন সুবহানাল্লাহ। শিশুর আদর্শ তিনি কখনোই মা হালিমা বললেন, কখনো আমি মোহাম্মদকে আমার 2 স্তন খাওয়াইতে পারি নাই, সব সময় তিনি 1 স্তন খাতো আমার, আর একটা দুধটা আমার তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত। ছোট থেকেই তিনি শিশুর আদর্শ, তিনি শিশুর আদর্শ, যুবকের আদর্শ, এতিমের আদর্শ, স্বামীর আদর্শ, নানার আদর্শ, রাষ্ট্রপ্রধানেরও একদম। তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমার নবীর মধ্যে সব আদর্শ আছে কিনা? আছে কিনা? শিশু মোহাম্মদ বড় হতে লাগলেন, বয়স 6 বছর। কয় বছর? বয়স 6 বছর। অনেক কাহিনী এর মধ্যে ঘটে গেল। বড় হতে লাগলেন, প্লেগ রোগ দেখা দিল। হালিমা বললেন,
আর মোহাম্মদকে আমাদের কাছে রাখা যাবে না, রোগ দেখা গিয়েছে যদি মারা যায় মা আমিনা পাগল হয়ে যাবে। 6 বছর বয়স যখন আমার নবীজি হলেন, হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে মোহাম্মদকে দিয়ে দিলে। বিশ্বনবী ময়দানে গেলেন, খেলা করতে যান। 6 বছর বয়সে মাঠে খেলা করতে গেলেন। একদিনে মা আমিনা দেখেন সমস্ত শিশুরা আসছেন, কিন্তু শিশু মোহাম্মদ আসেন না। 1 পা 2 পা করতে করতে মা আমিনা চলে গেলেন পাহাড়ে, যে ডাক দিলেন মোহাম্মদ, মোহাম্মদ, বাবা তুমি কোথায়? জবাব দিলেন না। যে দেখেন শিশু মোহাম্মদ বসে বসে চোখের পানি ফেলে অজর নয়নে কাঁদতেছে। মা বলে, বাবা কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলে, মা এই জন্য আমি কাঁদি, আজকে আমি কয়েকদিন এই ময়দানে খেলা করতে আসলাম। খেলা করতে এসে দেখি যখন সন্ধ্যা হয়ে যায় কিছু মুরব্বী লোকেরা আসে, এসে সন্তানদেরকে নাম ধরে ডাকে, আর সন্তানেরা বাবার কাছে যায়। বাবা সন্তানের মুখে চুমুকে সন্তানদেরকে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজকে কদিন এই ময়দানে খেলা করতে আসলাম, আমাকে তো একটা মোহাম্মদ বলে একটা ডাক আমাকে কেউ দিল না। মা আমাকে আব্বা নাই। আল্লাহ পাক আমার নবীকে বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আপনাকে এতিম পেয়েছি, তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহু আকবার। এতিম মোহাম্মদ ইসলামী আন্দোলনের নেতা, সারা দুনিয়া নেতৃত্ব দিবে, বাপ নাই। 6 বছর কালে মায়ের কোলে আসতেন, কিছুদিন পরে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, মা বলেন, বাবা আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমার বাবা দিব, আগামীকালকে চলো। তোমার বাবা ব্যবসা করতে গিয়ে আজ থেকে 6 বছর আগে এক জায়গা থেকে ঘুমিয়ে আছে। শিশু মোহাম্মদকে রওনা করলেন যেখানে আব্দুল্লাহর কবর। চলে গেলেন, যে বলছেন, আব্দুল্লাহ তুমি ঘুমিয়ে আছো, কিন্তু আজকে দেখো তোমার কবরে এসে কে তোমাকে সালাম দিচ্ছে। বলতেছে, বাবা তোমার আব্বা এই জায়গাতে ঘুমিয়ে আছে, তুমি তোমার বাবাকে ছাড়ান দাও, হয়তো তোমার ছালামের উত্তর তোমার বাবা কবর থেকে প্রদান করে দিবে। শিশু মোহাম্মদ তো বোঝেন না কবর কি জিনিস, বোঝেন না। সালাম দেন, আসসালামু আলাইকুম বাবা, কথা বলেন, কোনো কথা বলেন না। আব্দুল্লাহ এমন একটা জায়গারে কবর, ওখানে যে আর যা সে কোনোদিন আর কথা বলতে পারে না। আমি চোখ বুঝেই দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুঝেই দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি তো মনের ভুলে কখনো করিনি নামাজ রোজা, একাকী বইতে হবে আমার সকল পাপের বোঝা। আমি চোখ বুঝেই দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আল্লাহু আকবার। মরার সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে যাবে? আমার গায়ে যে সৌন্দর্য কাপড় ছিল সবগুলি খুলে ফেলানো হবে, আর বাড়িতে ঢুকানো হবে না। সেই জায়গার নাম হলো কবর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, বারবার ডাকে জবাব আসে না। মা আমিনাকে দেখে বলে, আব্দুল্লাহ রে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার ঘরে এসে আমাকে সালাম দিলেন। মা আমিনা, ও মা আমিনা, তুমি জানো না তোমার ভাগ্য কত উন্নত, তোমার গর্ভে আসতেছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারে চিন্তা করো না, আল্লাহ পাক তোমার গর্ভে মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এই নাকি সেই মুহাম্মদ
ওঠো জবাব দাও, কোনো জবাব দেয় না। অবশেষে মা আমিনা বলে, মোহাম্মদ বাবা, তোমার আব্বা ঘুমে নাই, তোমার আব্বা মারা গেছে। এটা এখানে যদি একবার কেউ যায় সে আর কোনোদিন ফিরে আসে না। বাবা চলো তোমার নানার বাড়িতে আমি তোমাকে নিয়ে যাব। নানার বাড়িতে পৌঁছেই নাই, আল্লাহ পাক আজরাইল করার করলাম নিয়ে দেখতে পাচ্ছ মোহাম্মদকে নিয়ে মা আমিনার বাবার বাড়ি যাচ্ছে। পথের মধ্যে মা আমিনার জানটুকুন তুমি কবজ করে দাও। বাপ হারালেন, মা হারালেন, এমন এতিম আমার নবী। বাপ হারালেন, মা হারালেন। আমিনাকে যখন কবর দেয়, কিতাবের মধ্যে লিখেছেন মুহাম্মদ সবাই কবর থেকে ফিরে আসে, কিন্তু শিশু মুহাম্মদ আসেন না। শিশু মুহাম্মদ বারবার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আর বলে, ও মানুষের এত তোমরা নিষ্ঠুর কেন, এত নিষ্ঠুর কেন তোমরা? আমার বাপকে দেখি নাই, মা যখন ফিরে এলাম মাকে হারালাম। এমন আদর্শমান নবীর এমন নেতা আমরা পেয়েছি। আমাদের নেতারা গরিব, আল্লাহু আকবার বলেন। আমাদের নেতারা কি? আমাদের নেতারা গরিব, শুধু গরিব নয়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এতিমের সর্দার করে আল্লাহ পাক আমার নেতাকে পাঠিয়ে দিলে। বাপও নাই, মাও নাই। দাদা আব্দুল মুত্তালিবের সামনে বড় হতে লাগলেন। আবু তালিবের তত্ত্বাবধানে যখন চাচার দাদা মারা গেলেন, দাদা বললেন, আবু তালিব রে, এই মোহাম্মদকে কখনো ছেড়ে যাবি না, এই মোহাম্মদকে সব সময় কাছে রাখবি বাবা। আবু তালিব এত ভালোবাসতেন আমার নবীজিকে, জীবনের চাইতে বেশি ভালো আমার নবীকে বাসতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আনাস রাদিয়াল্লাহু বলা করলেন, নবীজি যখন তাফসীর করলেন নিজের কানে আমি শুনেছি, নবীজি বলেছেন লা ইউমিনু, কখনো সে ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ওই মুমিন যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, তার স্ত্রী পুত্র, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার নবীকে না ভালোবাসবে। রাসূল আমার আলো আশা, পারেন না? পারেন। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহে মোর আলোচনা, রাসূল আমার কারে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা। রাসূল আমার কারে কর্মে। বিশ্বনবী বলছেন, আমার চাচার ব্যাপারে তোমরা কেউ বলো না, আমার চাচা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আমার আল্লাহর কাছে ছেড়ে দাও। আল্লাহু আকবার। কেউ বিশ্বনবী বলতেন জাহান্নামে নিম্ন আযাব হবে আমার চাচা আবু তালিবের। একটা লোহার ছান্ডা আল্লাহ পাক তার পায়ে পরাইয়া দিবে, সেই কারণে আমার চাচার মাথা থেকে মগজ গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে। এত ভালোবাসছিল আবু তালিব আমার নবীকে, যেখানে যেতেন নিয়ে যেতেন কাঁধের উপর করে, আল্লাহু আকবার, কাঁধের উপর করে নিয়ে যেতেন। দরবারে তিনি খানায় খাবার মতো নেই, যখন দরবার হতো এ আবু তালিবকে নিয়ে, এই আবু তালিবকে নিয়ে, এই আবু তালিব মুহাম্মদকে নিয়ে সেই দরবারে যেতেন। আবু তালিব নিজে একটা ছোট্ট চেয়ারটা রাখতে বলতো, আমার তো চেয়ার থাকবে, আমার পাশে আমার ভাতিজার জন্য একটা চেয়ারটা খালি রেখে দিও। ওই চেয়ারে কেউ বসে না। লোকেরা বলতো, আবু তালিব এটা কেমন কথা, এটা কেমন কথা, এটা কেমন কথা, ছোট্ট মোহাম্মদ জন্য চেয়ার রাখা লাগবে কেন? আবু তালিব বলতেন মক্কার লোকেরা, তোমরা জানো না আমি ওই বিচারে গিয়ে বিচারের ফয়সালা নাও করতে পারি, কিন্তু আমার ছোট্ট ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই চেয়ারে বসা থাকে, স্বয়ং আরশের মালিক এই বিচারের সমাধান করে দিবে। মক্কাতে পানি হতো না, হাই হুতাশ, কোথায় পাবে পানি? পানির জন্য হাহাকার।
যখন আবু তালিবের কাছে আসতো মক্কার লোকেরা, ও আবু তালিব, আপনি খানায় কাবার মুতুল্লি, আপনি দোয়া করেন পানির জন্য। আবু তালিব বলে, মক্কার লোকেরা রে, আমি হাজার আবু তালিব দোয়া করলে পানি হবে না, আমার ছোট্ট ভারী থেকে যদি রাজি কয় হাত তুলতে পারো, হাত তুলতে দেরি আছে, পানি নাজিল হতে দেরি না। কি রহমতের নবী! এই জন্য বিশ্বের মধ্যে আমার চাচার ব্যাপারে তোমরা বেশি বলা বলি করো না। এ আবু তালিব মোহাম্মদকে নিয়ে কাঁধের উপরে উঠাইছেন, ঘাড়ে উঠাইছেন, এমন কোন জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আবু তালেবকে জাহান্নাম কোথায় দিবে। এ আবু তালেবকে নিয়ে, এ আবু তালেব মোহাম্মদকে নিয়ে মাথায় উঠেছে, হাতে শরীরে স্পর্শ লেগে গেছে, মোহাম্মদের স্পর্শ যেখানে লেগেছে সেখানে জাহান্নাম হারাম, সেখানে জাহান্নাম হারাম। আবু তালিব এই মোহাম্মদকে নিয়ে সর্বশরীরে মোহাম্মদ চাচার কোলের উপরে বুকের উপরে লাফালাফি করত।